মানুষের কতটা ক্রিয়েটিভিটি বুদ্ধি থাকলে এই রকম চমৎকার একটা সিঁড়ি তৈরি করতে পারে। দেখুন এত চমৎকার একটা সিঁড়ি, ফোল্ডিং সিঁড়ি। এই সিঁড়িটাকে নিচে নামানো যাচ্ছে, আবার ফোল্ডিং করে উপরে রাখাও যাচ্ছে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু ক্রিয়েটিভ বুদ্ধিমান মানুষের কাজকর্মগুলো দেখাবো যেগুলো দেখে অবাক হয়ে যাবেন আপনারা। যেমন এই বাড়িটাকে দেখুন, 3টা ফ্লোরই চমৎকারভাবে এইদিকে ওইদিকে রিমুভ হচ্ছে। দারুণ, পুরো বাড়িটাই কিন্তু এইদিক ওদিকে সরানো যাবে। কতটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থেকে এই ধরনের একটা বাড়ি তৈরি করতে পারে মানুষ। দেখুন এই পুরো ফ্লোরটি কিন্তু সরে যাচ্ছে। দারুণ চমৎকার। আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। দেখুন এই লোকটা প্রথম দৃষ্টিতে দেখে মনে হবে একটা খাঁচা তৈরি করছে, বাট না, পুরোটাই একটা গাছ। দেখুন এই ডালগুলোও কিন্তু গাছ, পুরোটাই একটা বিশেষ প্রসেসিংয়ের মাধ্যমে এইরকম একটা আকৃতি নিয়ে আসা হচ্ছে। তারপরে ফাইনাল রেজাল্ট দেখুন কি চমৎকার। এই গাছটা উপরে ফুল ধরেছে, পুরোটাই কিন্তু গাছ, এটা কোনোটাই খাঁচা না। দারুণ একটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। তারপরে এটা দেখুন একটা ছবি আঁকিয়েছে আর নিচের অংশটা গাছ লাগিয়েছে সবুজ, উপরে ফুলের গাছ লাগিয়ে চুল তৈরি করেছে। কি দারুণ। আচ্ছা দেখুন, পাহাড়ি অঞ্চলের মানুষজনের কিন্তু পানির সংকট হয়, বিশুদ্ধ পানির। তো ওরা যখন বৃষ্টি আসে, ওই বৃষ্টির পানিগুলো বিশেষ পদ্ধতির মাধ্যমে ওরা চাল থেকে, টিনের চাল বা ছাদ থেকে সংগ্রহ করে এই পানিগুলো খায়। একদমই বিশুদ্ধ, কোনো প্রকার আয়রন নাই। দারুণ কিন্তু বুদ্ধি। দেখুন আমরা সাধারণত বৃষ্টির পানি খাই না, কিন্তু ওরা এইভাবে পানি খায়। এরপরে দেখুন এই মহিলাটার দারুণ ক্রিয়েটিভিটি। দেখুন হাত দিয়ে কি চমৎকারভাবে ফুলের ছবি আঁকছে। দারুণ কিন্তু লাগছে দেখতে, বিশেষ একটা পদ্ধতি। দেখুন এইভাবে অনেকেই ছবি আঁকে না কিন্তু। তারপরে এটা একটা রাজমিস্ত্রি, আর ওর কাজ দেখুন কি চমৎকার। জিনিসগুলো স্টিকারের মতো লাগাচ্ছে। যখন লাগানো কমপ্লিট হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কত চমৎকার লাগছে। এটা কিন্তু ওয়াশরুম, আর ওয়াশরুমের এই যে এই লাগানোর পর উপরে বিশেষ সাদা সিমেন্ট দিয়েছে। এবার দেখুন কি চমৎকার লাগছে ডিজাইনটা, দারুণ। তারপরে এরা দেখুন এটা কাঠের ডিজাইন করছে একটা স্প্রে দিয়ে। এটা একটা বিশেষ পদার্থ, তো এই স্প্রেটা দিলে কিন্তু কাঠ মনে হচ্ছে যে কাঠের কোনো টাইলস এখানে বসানো আছে। বেশ চমৎকার কিন্তু ওদের বুদ্ধিগুলো। এরপরে এটা দেখুন বিশেষ একটা বুদ্ধিতে এই চেয়ারটা তৈরি করেছে। এটা টুল হয়ে যাবে, আবার চেয়ার হয়ে যাবে। আবার আরেকটা চেয়ার দেখাই, দেখুন এটা একটা ফোল্ডিং চেয়ার। কি চমৎকার বুদ্ধি খাটিয়ে জিনিসটাকে তৈরি করেছে, আমার কিন্তু বেশ চমৎকার লেগেছে। আরও কিছু দেখাবো আপনাদেরকে। দেখুন এই লোকটা এমন একটা বুদ্ধি খাটিয়ে এই জিনিসটাকে তৈরি করেছে। এটার উপর উঠে জাস্ট চাপ দিলে এটা কিন্তু সামনে চলে যাচ্ছে, কিন্তু ডুবছে না। আবার সে কিন্তু ঘুরে এখানে চলে আসবে। দেখুন পানির মধ্যে দিয়ে কি চমৎকারভাবে যাচ্ছে, কোনো যন্ত্র নাই, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নাই। দারুণ কিন্তু। এদের দেখুন ঠেলে নিয়ে যাচ্ছে। এই চাকা যত ঘুরবে তত কিন্তু বীজ মাটিতে রোপণ হবে। কিভাবে এই প্রসেসটা হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখুন ওই যে চাকা রয়েছে, চাকার মধ্যে বীজ দেওয়া আছে, আর এটা যখন ঠেলছে তখন কৃষকরা কিন্তু ওই যে বীজগুলো লাগাতে কষ্ট হয়, এই পদ্ধতিতে আসলে বীজ লাগায়। দেখুন এবার প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। এই যে এই চাকার মধ্যে বীজ আছে, চাকাটা যত ঘুরবে একটা একটা করে বীজ মাটিতে পুঁতে যাবে। দারুণ বুদ্ধি। দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে, যেগুলো দেখার সুযোগ মানুষের কম হয়। এইরকম ভিডিও দেখতে প্রতিদিন যদি ভালো লাগে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখুন। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।